الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون. قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون. قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون. وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون. قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون. ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون. صدق الله العظيم. শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোচ্চ দরবারে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। এই মুহূর্তে তার সবচেয়ে বড় হুকুম সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার জন্য আমাদেরকে কবুল করেছেন। অনেক ভাই থেকে তার কালামে হাকিমের দর্শে বসার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। আমরা তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে তিনটা রিপু কাজ করে। একটি ভালোর দিকে উৎসাহিত করে, একটি মন্দের দিকে উৎসাহিত করে, আরেকটি মন্দ হয়ে গেলে অনুসূচিত করে। এটাকে বলা হয় নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। ভালো কিছু করতে মন চায় কোরআন তেলাওয়াত করতে, মন চায় কোরআন অধ্যয়ন করতে, মন চায় কোরআনের ক্লাসে বসতে, মন চায় মানুষকে সালাম দিতে, মন চায় মানুষের উপকার করতে, মন চায় মানুষের ভালো কাজে আসতে, মন চায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে। অর্থাৎ অল কাইন্ডস অফ গুড, যত ভালো আছে সব ভালো কাজ করতে মন চায়। এটা হল নফসে মুতমাইন্না প্রভাব। বান্দা যখন ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে 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 তার নফসে মুতমাইন্না অত্যন্ত শক্তিশালী হয়ে, নফসে আম্মারা দুর্বল হয়ে যায়। তখন আর মন্দ কাজ তার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ তার কাছে ভালো লাগে না। আবার যারা অন্যায় করে, ন্যায় করে না, তাদের কাছে মন চায় শুধু অন্যায় করতে, মন চায় শুধু অন্যায় কাজে জড়াতে, ভালো
কাজ ভালো লাগে না, ভালো কাজে অংশগ্রহণ খুব কষ্টকর হয়ে যায়। তার নফসে আম্মারা এত শক্তিশালী হয়ে গেছে যে তার কাছে এখন ভালো লাগে না। যার এই নফস, এই প্রবৃত্তি যার শক্তিশালী হয়ে গেছে, সে ধ্বংস তার জন্য অচিরেই সে বিপদগ্রস্ত হয়ে আল্লাহর জাহান্নামের দিকে চলে যাচ্ছে। বাঁচার পথ একটাই, তাওবা করা, ফিরে আসার চেষ্টা করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাকে তোমার পথে চালাও। আমার আপনার কোনো সাধ্য নাই ভালো কাজ করার, মালিক যদি দয়া করে সুযোগ না দেয়। কত মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও মসজিদে আসতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে বসে আছে। কি আছে না নাই? মালিক আমাকে আপনাকে সুস্থতা দিয়েছেন, আসার অনুকূল পরিবেশ দিয়েছেন। কত দেশের মানুষ আছে ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই। এখন বিভিন্ন দেশে আবার লকডাউন শুরু হয়ে গেছে, আছে না নাই? তারা ইচ্ছে করলেও মসজিদে যেতে পারছে না। মালিক আসার অনুকূল পরিবেশ দিয়েছেন। মালিকের কাছে চেয়ে নেয়া, মালিক তোমার গোলামীর পথে আমাকে রাখো, তোমার গোলামীর পথে আমাকে চালাও, তোমার গোলামদের সাথে আমাকে শামিল করো। কারণ জান্নাতে যেতে হবে জান্নাতি মানুষের সাথে। কার সাথে? জান্নাতি মানুষের সাথে। জান্নাতি মানুষের সাথে জান্নাতে যেতে হলে জান্নাতি মানুষের পথে চলতে হবে। না, আল্লাহর কোরআনের সাথে যারা থাকবে তারাই জান্নাতি মানুষের সাথে থাকলো। আর আল্লাহর কোরআন থেকে যারা বিমুখ হয়ে চলে যাবে তাদের কাছে ভালো লাগলো না, তাদের কাছে অনুকূল পরিবেশ তৈরি হলো না। মালিক এমন পেরেশানি দিও না যে পেরেশানির কারণে আমি তোমার গোলামি করতে পারবো না। সবসময় মালিকের কাছ থেকে ভালো জিনিস চেয়ে নেয়া, মন্দ জিনিস থেকে পানা চাওয়া, এটা একজন গোলামের বৈশিষ্ট্য। একজন সৎ গোলামের, ভালো নেককার গোলামের সৎ গুণাবলী আল্লাহ আমাদেরকে এমন গোলামী দান করুন। আর দ্বিতীয় হচ্ছে অন্যায় হয়ে গেলে অনুসূচিত হওয়া। অন্যায় হয়ে গেলে অনুসূচিত হওয়া, এটাও ইমানের আলামত। কত মানুষ মানে অনুশোচনা তার মধ্যে নাই, আছে না নাই? কত মানুষ এত জুলুম করে কিন্তু অনুশোচনা নাই, এত পাপ করে তার মধ্যে কোনো অনুশোচনা নাই। যার মধ্যে অনুশোচনা নাই তার মধ্যে ইমানের লেশ মাত্র নাই। আল্লাহ আমাদের উপর রহমত করুন। আমিন। আমাদেরকে আল্লাহ সুন্দর সুস্থ পরিবেশে তার কালামে হাকিমের দার্সে বসার জন্য মনোনীত করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের আলোচনার ধারাবাহিকতায় সূরাতুন নামল এর 45 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি, তাই না? আমরা 50 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। দেখি আমরা যতটুকু যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করেছেন। গতকাল পর্যন্ত আমরা বেশ কয়েকদিন হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের প্রসঙ্গে আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا। আমি সামুদ জাতির কাছে তাদের মধ্য থেকে তাদের এক ভাইকে নবুয়তি নবী হিসাবে মনোনীত করে আমি তাদের মাঝে প্রেরণ করলাম। তিনি তার কওমকে, তার জাতিকে এভাবে দাওয়াত দিচ্ছেন, তোমরা এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত করো। فإذا هم فريقان يختصمون। কিন্তু তারা দ্বিধাবিভক্ত হয়ে গেল এবং তারা বিতর্কে জড়িয়ে গেল। কিছু লোক নবীর পক্ষে গেল, কিছু লোক নবীর বিপক্ষে গেল। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة। নবী বললেন, হে আমার জাতি, তোমরা কল্যাণের পরিবর্তে অকল্যাণমূলক কাজ করতে কেন এত পেরেশান হয়ে গেছে? কেন তোমরা অকল্যাণ করতে চাচ্ছ?
তোমাদের থেকে তো কল্যাণ আসবে, ভালো আসবে, ভালো করবে। তোমরা মন্দ করার জন্য কেন প্রতিযোগিতা করছো? লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, লাআল্লাকুম তুরহামুন, যদি ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করবে, তোমরা আল্লাহর অনুগ্রহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহ ক্ষমা চাওয়াটাকে খুব ভালোবাসেন, ক্ষমা চাওয়াটাকে ভালোবাসেন, ক্ষমা করাটাকেও ভালোবাসেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই কোন দোয়াটা বেশি পড়ব? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করে দেওয়াটা তুমি পছন্দ করো, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আশা করা যায় তোমরা আল্লাহর অনুগ্রহ পাবে, আল্লাহর দয়া পাবে। আল্লাহর দয়া যদি তোমার উপরে আসে, তোমার সব হবে, কোন জিনিস বাদ যাবে না। তোমার ধন হবে, সন হবে, মন হবে, সুখ হবে, শান্তি হবে, পেরেশান মুক্ত হবে, আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। আর যদি দয়া না পাও, পেরেশানি বাড়বে। কি বাড়বে? পেরেশানি বাড়বে, পেরেশানি বাড়বে, অশান্তি বাড়বে, দুঃখ যাতনা বাড়বে, বিপদ মুসিবত বাড়বে। قالوا طيرنا بك وبمن معك, কিন্তু জাতি তো উল্টা বুঝলো। জাতি কি বললো? তারা বললো, তোমাকে এবং তোমার সঙ্গীর সাথে যারা তোমার দলে যোগ দিয়েছে, আমরা এদেরকে আমাদের জন্য অমঙ্গলের কারণ মনে করতেছি, তোমাদের কারণে আমাদের উপরে আযাব গজব আসবে, অতএব তোমরা আমাদের দলে চলে আসো। তাই রেখে চিন্তা করছে, অন্যায় তো পরে পরে আরো মনে করো যে এরাই সঠিক পথে আছে। হাদিসের ভাষ্য মতে যারা অন্যায়কে ভালো মনে করে করে, এদের নসিবে তওবাও জুটে না। যেমন যারা বেদাত করে, কি করে? মিলাদকে মনে করে সবচেয়ে ভালো কাজ, লাভ হাত দিয়া নাসিয়া পদিয়া জিকির করলে মনে হয় যে খুব ভালো কাজ করতেছে, আছে না নাই? এখন তো বসেন বসেন বসে যান, এটাও জিকির হয়ে গেছে, এটাও কি হয়ে গেছে? চুল নাচানি জিকির হয়ে গেছে, কথা বলে না? মাশাআল্লাহ জিকির হয়ে গেছে, কত শব্দগুলো জিকির হয়ে গেছে, যা সুস্পষ্ট ভণ্ডামি ছাড়া কিছুই নাই। এজন্য আল্লাহ বলছেন, আনুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে নবী, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যে আমল করে তোমরা ক্ষতিগ্রস্ত হবে? কি হবে? ক্ষতিগ্রস্ত। যে আমল করে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের জাগতিক জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। আর তারা তো মনে করবে খুব ভালো কাজ করছে, খুব সৎ কাজ করছে, খুব নেকামল করতেছে, কিন্তু আল্লাহ বলছেন এগুলি হলো ক্ষতিগ্রস্ত আমল। লাভ দিয়া হাত দিয়া জিকির করা, নাসিয়া দিয়া জিকির করা, মাথা ঝোলানো, দল বেঁধে, এগুলি ক্ষতিগ্রস্ত আমল। যে আমলের ভিতরে আল্লাহ সন্তুষ্ট থাকবে না, যে আমলের মধ্যে উদ্দেশ্য থাকবে না মাওলার খুশি, মাওলার রাজি, যে আমল তার নবীর সুন্নাহ মোতাবেক হবে না, ওই আমল কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আর তারা তো মনে করে ভালো কাজ করছে, তারা মনে করে কি কাজ করছে? এজন্য তাদের নসিবে তওবাও ছুটবে না, তাদের নসিবে তওবাও ছুটবে না। কওম বা জাতির লোকেরা
নবীকে, নবীর দলের অনুসারীদেরকে মনে করলো তারা অকল্যাণের কারণ, অকল্যাণের তাদের কারণে এই সমাজে আযাব গজব আসবে। قال طائركم عند الله, আল্লাহর নবী বললেন তোমাদের শুভ অশুভ, তোমাদের ভালো হওয়া, মঙ্গল হওয়া, অমঙ্গল হওয়া, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। মঙ্গল অমঙ্গল কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাসূল বলেন শুভ অশুভ বলতে কিছু নাই। রবিবারে মাস কাটলে অশুভ হবে না, এরকম কথা সমাজে আছে না? মুহররম মাসে বিয়ে শাদী হলে অশুভ হবে, এরকম কথা সমাজে আছে না? তারপরে আপনার আরো কত, পেঁচায় ডাকলে অশুভ হবে, কুকুরে ডাকলে অশুভ হবে, তারপরে আরো কত কিছু অশুভ। ইসলামে অশুভ বলতে কিছু নেই, বরং শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল কার পক্ষ থেকে? গোলামকে মালিককে রাজি করো, মালিককে খুশি করো। মালিক যদি খুশি থাকেন তোমার জীবনে অমঙ্গল হবে না, তোমার দুনিয়াও মঙ্গল, আখিরাতও মঙ্গলময় হয়ে যাবে। আর যদি মালিককে নারাজ করে ফেলো, তোমার নাফরমানি কি, তোমার অন্যায় অপরাধ দিয়ে মালিক যদি নারাজ হয়ে যায়, তোমার দুনিয়াও অমঙ্গল হয়ে যাবে, আখিরাতও অমঙ্গল হয়ে যাবে। বাল আনতুম কওমুন তুফতানুন। নূহ আলাইহিস সালেহ আলাইহিস সালাম তার জাতি সামুদ জাতিকে বললেন যে তোমাদের শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল এটা তো আল্লাহর ইচ্ছায় হবে, বরং তোমরা একটা বিপদগ্রস্ত জাতি। কি জাতি? তোমরা বিপদের সীমানায়, শেষ সীমানায় দাঁড়িয়ে আছো, যে কোনো সময় বিপদ এসে যেতে পারে, কারণ তোমরা নবীর বিরুদ্ধাচরণ করছো। কার বিরুদ্ধাচরণ? নবীর বিরুদ্ধাচরণ। আমরা কিন্তু নবীর বিরুদ্ধাচরণ আমরা করি না? করি, অনেক আমন্ত্রী নবীর বিরুদ্ধাচরণ করি। নবী করে একটা, নবী হইছে করছেন একটা, আমরা করি আরেকটা। আছে না? নাই আছে। নবীর সুন্নাত একরকম, আমরা চলি আরেক রকম। নবী কি টাকনোর নিচে প্যান্ট পরছে না উপরে পরছে? উপরে পরছে। আমরা নিচে পরি, অনেকে নিচে পড়ি। নবীর সুন্নাত কি, আমরা কি? তুমকো যাও সুন্নাত আহমদ কো যাও, তুমকো যাও সুন্নাত আহমদ কো যাও, বা মুহাম্মদ কাইফুত নিসবত তুরা। ওরে আল্লাহর বান্দা, তুমি কোথায়? তোমার নবীর সুন্নাহ কোথায়? তোমার মাঝে, তোমার নবীর সুন্নাহর মাঝে কোনো মিল নাই। এই অমিল নিয়ে যদি মরে যাও, এই অমিল নিয়ে যদি তুমি কবরে যাও, নবীর শাফাআত নসিবে জুটবে না, কারণ তুমি নবীর দলের লোক না। নবীর দলের লোক যদি হয়ে যাও, নবীর মতো হয়ে যাও, নবীর মতো আচার ব্যবহার করো, মানুষের সাথে দুর্ব্যবহার করে, অশ্লীল ভাষা মুখ দিয়ে ব্যবহার করে, কেমনে নবীর দলে থাকবা তুমি চিন্তা করো। তোমার আচার ব্যবহার অমার্জিত, তোমার লেনদেন অমার্জিত, তোমার চলাফেরা অমার্জিত, তোমার পরিবার নীতি অমার্জিত, তোমার রাজনীতি অমার্জিত, তোমার সমাজনীতি অমার্জিত। মদিনার সাথে মিল নাই, মিল হলো আমেরিকা রাশিয়ার সাথে, বলে না? মিল হলো হিন্দুদের সাথে, মিল হলো খ্রিস্টান ইহুদিদের সাথে। আল্লাহর কসম, নবীর উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা? ডুবরাই হ্যায় দিন কি সূরজ তুম লোগোं की सामने, डुबराई है दिन की सूरज तुम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। ওরে নবীর উম্মত, ওরে নবীর ভালোবাসার পাত্র, তুমি না বলো নবীকে ভালোবাসো, তোমার চোখের সামনে নবীর সুন্নতের সূর্য ডুবে যাচ্ছে রে গোলাম। ও নবীর উম্মত,
নবীর আদর্শের সূর্য ডুবে যাচ্ছে, নবীর দাঁত ভাঙ্গা ইসলামের বাতি নিভে যাচ্ছে। তুমি তো বড় আনন্দে আছো, নিজে খেয়ে আছো, পড়ে আছো, সুখে আছো। কিয়ামতের মুসিবতের দিনে কি জবাব দেবে? যেদিন নবীজি উহুদের দাঁত ভাঙ্গা রক্ত মাখা দেহের জন্য তোমার আমার কাছে ওই দাঁত ভাঙ্গার বিনিময়ে, তায়েফের ময়দানে রক্ত ঝরার বিনিময়ে তোমার আমার কাছে রেখে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে রেখে গেলেন, লক্ষ লক্ষ মুসলমানের তাজা তাজা রক্তের বিনিময়ে তোমার আমার নসিবে যে কালিমা ছুটেছে, যেই কালিমা পেয়েছি, ওই কালিমার বাতি নিভে যায়, ওই কালিমার সূর্য নিভে যায়। তুমি বড় আনন্দে আছো। কিয়ামতের দিন, মুসিবতের দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি কি জবাব আল্লাহর কাছে দেবে? যদি নবীজির শাফাআত চাও, যদি আল্লাহর অনুগ্রহ চাও, যে ইসলামের জন্য, যেই দ্বীনের জন্য, যে দাওয়াতের জন্য নবীজির দাঁত ভাঙছে, নবীজির রক্ত ঝরেছে, হযরতে হামজা কলিজা ছাড়া কবরে গেছে। হযরতে হামজা কলিজা ছাড়া কবরে গিয়েছে। হযরতে হামজা ফরজ গোসল ছাড়াই জিহাদে শামিল হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। রে গোলাম, কিয়ামতের মুসিবতের দিনে তাদের সামনে কি জবাব দেবে তুমি? তুমি যদি নবীজির সাথে, সাহাবায়ে কেরামের সাথে, হামজার সাথে জান্নাতে থাকতে চাও, তাদের রেখে যাওয়া ঝান্ডাটা হাতে তুলে নাও আর স্লোগান দাও, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। নবীর ঝান্ডা হাতে নাও, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া ঝান্ডাটা হাতে নাও, ইসলামের হকারি করো, ইসলামের কথা বলো। তুমি ইসলাম মতো চলো, তুমি ইসলাম মতো চলো, ইসলামের ঝান্ডাটা হাতে নাও। বান্দা, তুমি না নিলে কে দিবে? তুমি না নিলে কে নিবে? তুমি তোমাকে মনে করো আমাকে আল্লাহ ইসলামের ঝান্ডা হাতে নেওয়ার জন্য ইসলাম দিয়েছে, না হতো আমি অন্যান্য বাচ্চাদের মতো সিনেমা হলে থাকতাম, অন্যান্য যুবকদের মতো আমি তো রাস্তাঘাটে থাকতাম, আমি তো বামদের মিছিলে থাকতাম, আমি তো ইসলাম বিদ্বেষীদের মিছিলে থাকতাম। কেন আমার আল্লাহ আমাকে মসজিদে এনেছে? কেন আমার আল্লাহ আমাকে কোরআনের সামনে বসিয়ে রেখেছে? আল্লাহ চান আমি আল্লাহর দ্বীনের রশিটা হাতে ধরি, আল্লাহ চান আমি আমার রাসূলের রেখে যাওয়া ঝান্ডাটা হাতে নেই, আমি আমার রাসূলের রেখে যাওয়া ইসলামের হকারি করি, আমি আমার রাসূলের রেখে যাওয়া ইসলামের পুনরুজ্জীবন দান করার জন্য চেষ্টা করি। এজন্যই মনে হচ্ছে আল্লাহ আমাকে আল্লাহর দরবারে নিয়ে এসেছে। বলা এভাবে তো আর হও, নবী কি আমার পর্যন্ত আর কোনদিন আসবে না, কোন নবী আসবে না, আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের কথা আবার আলোচনা করছেন। وَكَانَ فِي الْمَدِينَةِ تِسْعَةُ رَهْطٍ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ। আর সে শহরে, কোন শহর? শেষ সামুদ জাতির সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত। এমন টেররিস্ট তারা ছিল। কয়জন? 9 নাম করা। ব্যাংক সন্ত্রাসী তো অনেক আছে, কিন্তু কিছু সন্ত্রাসী আছে কি নাম করা। আলেম তো দেশে অনেক আছে, কিন্তু কিছু আলেম আছে নাম করা। ভালো যেমন কিছু আছে নাম করা, মন্দও কিছু আছে নাম করা। ওই যুগে 9 জন লোক ছিল যারা ছিল বিশ্ব টেররিস্ট, নাম করা সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। তাদের অবস্থা ছিল ইফসিদুনা ফিল আরদি, তারা
ওই দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টি করত, ওয়ালা ইউসলিহুন, তারা শান্তি প্রতিষ্ঠা করত না। আমরা কি শান্তি প্রতিষ্ঠা করতে চাই? তাহলে যারা বিপর্যয় সৃষ্টি করতেছে তাদেরকে বাধা দিতে হবে। সালেহ আলাইহিস সালাম কি বাধা দেয় না? নূহ আলাইহিস সালাম কি বাধা দেয় না? লূত আলাইহিস সালাম কি বাধা দেয় না? শুআয়ব আলাইহিস সালাম কি বাধা দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কি বাধা দেয় না? একজন নবীর নাম বলেন যে এই নবী বাধা দেয় না? কথা বলেন মিয়া। তাহলে আমরা যদি নবীওয়ালার কাজ করতে হয়, আমাদের কাজ হলো যারা জমিনে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, অরাজকতা সৃষ্টি করতেছে, সুদ ঘুষ দুর্নীতি ধর্ষণ টেন্ডার ইত্যাদি মারামারি হানাহানির সাথে জড়িত কিছু আল্লাহর বান্দা থাকবে নবীওয়ালা, তাদের কাজ হলো এমন করা যাবে না, করতে দেওয়া হবে না, এমন করা যাবে না, হবে না। এখন আপনাকে দেখা যাবে আপনি কত নম্বর বুঝবেন, আর আপনাকে দেখতে পারবে না, আর আপনাকে দেখতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে যাচ্ছে, এটাও একটা বর্ণনা এসেছে। হযরতে নুআইম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এই ওমর কই যাও? মুহাম্মাদের মাথা কাটতে যাই। কেন? তোমরা না কিছুদিন আগে মুহাম্মাদের আলামিন বলেছো, as-সাদিক বলেছো, আমানতদার বলেছো, বিশ্বাসী বলেছো। কখন বলেছিলাম, কোনো সন্দেহ নাই, তার কোনো তুলনা নাই, তার মতো দ্বিতীয় মানুষটা তো মাথা কাটতে যাচ্ছ কেন? ও সে যে কোরআন নিয়ে আসছে, এই কোরআন ঠেকাতে হলে তারে মারার কোনো বিকল্প পথ নাই। কি ঠেকাতে হলে? যে মানুষটা এত ভালো ছিল, যে মানুষটা এত আমানতদার ছিল, খারাপ হলো কি কারণে? খারাপ হলো কি কারণে? কোরআনের কারণে। এখনো আপনি দেখেন ইমাম সাহেব কত ভালো, ইমাম সাহেবের সালাম না দিলে রাত্রে ঘুম হয় না। অফিস থেকে যাচ্ছি, হুজুর আসেননি? আসি। আরে আপনার একটা সালাম না দিয়ে গেলে রাত্রে ঘুম ঠিক মতো হয় না। কি সুন্দর আপ্যায়ন, বাসায় দাওয়াত দিয়ে বড় বড় কই মাছগুলো হুজুরে খাওয়ায়, কত হাদিয়া তোহফা, কত কিছু হুজুরে দেয়। হুজুর একটু মিম্বরে দাঁড়াইয়া দুই চারটা কোরআনের কথা বলছে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আর দুই চারজনের নামও বলছে। এই মানুষগুলো দুর্নীতি করতেছে, এদেরকে থামাও না হয় আল্লাহর গজব নাযিল হবে। আল্লাহ মিম্বর থেকে নামছে, তো হুজুর এত ভালো মনে করছিলাম আপনারে, এবার হুজুরের ধরে দিতেছে পুলিশ। কথা বলেন আছে না? হুজুরের বিরোধিতা না কোরআনের বিরোধিতা? হুজুরের বিরোধিতা না কোরআনের বিরোধিতা? যেই মানুষটার পিছনে কোরআন শুনে শুনে, যেই মানুষটার পিছনে কোরআন শুনে শুনে চোখের পানি ফেলতো, হুজুরের তেলাওয়াত এত সুন্দর, তারাবি নামাজ মন চায় আজকে 20 টাকা না 30 টাকা করতে মন চায়, নিয়ম ছাড়তে মন চায় না, হুজুর আরো তেলাওয়াত করুন। তারপরে যখনই হুজুর একটু অর্থ বলা শুরু করছে, খবরদার মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, দুর্নীতি করো না, আল্লাহর কোরআন ছাড়া মানব রচিত মতবাদ দিয়ে বিচার করো না, তাহলে কাফের হয়ে যাবে, জালিম হয়ে যাবে। ওজন কি হয়ে গেছে এখন? হুজুরের বিরোধিতা না কোরআনের বিরোধিতা? আল্লাহর ইজ্জতের কসম হুজুরের বিরোধিতা নয়, কারণ হুজুর তার কাছে সবচেয়ে ফেরেশতার মতো মানুষ। যখনই কোরআনের কথা বলা শুরু করেছে, হুজুর আর ভালো না। কিসের বিরোধিতা? কোরআনের কিসের বিরোধিতা? আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর ইজ্জতের কসমকে মেহরাবের ভিতরে বলছি, মক্কার কুরাইশরা মুহাম্মদের বিরোধিতা করতো না, কারণ মুহাম্মদের যে ভালো মানুষ ওই যুগে তারা আর কাউকে মনে করতো না। তাদের বিরোধিতা ছিল আল্লাহর কোরআনে। আল্লাহর কোরআনে। অতএব নবীওয়ালা কাজ যারা অন্যায় করে, অবিচার করে, তাদেরকে বলা, তুমি অন্যায় করতেছো, থামো, থেমে যাও, তোমাকে আর অন্যায় করতে দেওয়া যাবে না। অন্যায় করতে দেওয়া যাবে না। হে মুসলমান, যুগ যুগ ধরে বইয়ের পাতায় লেখা ছিল, যুগ যুগ ধরে কচি কচি শিশু বাচ্চারা মুখস্থ করেছে, এখন পর্যন্ত তাদের মনে আছে, ঢাকা শহর মসজিদের শহর। কথা বলে সারা বিশ্বে এই কথাটা প্রসিদ্ধ, কিন্তু কেন এটা মসজিদের শহরের পরিবর্তে এখন
মূর্তির শহরে পরিণত হবে, কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। কোন মুসলমান মেনে নিতে পারে না। অন্যায়কে যদি অন্যায় না বলেন, আপনার ইমানের আর কিছু অবশিষ্ট থাকলো না। অন্যায়কে কি বলতে হবে? অন্যায়কে অন্যায় বলতে হবে। অন্যায়কারী যে অন্যায়কারী যে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে বলেন নাই তুমি অন্যায় করতেছো? কথা বলেন, বলে নাই? বলেছে। অন্যায়কারী যেই হোক না কেন, অন্যায়কারীর চোখের দিকে তাকাইয়া কথা বলবেন না, আরশে আজিমের দিকে তাকাইয়া কথা বলবেন। ঠিক রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়্যিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা বলল, তাকাসামু বিল্লাহ, তারা আল্লাহর নামে কসম করে বলতেছে যে আল্লাহর নামে কসম করে বলি, লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, আমরা তাকে এবং তার পরিবার পরিজনকে রাতের বেলা ঘুমে রেখে হত্যা করে দেব। সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়্যিহি, অতঃপর আমরা তাদের আত্মীয় স্বজন যারা তাদের পরিবার পরিজন বলে দাবি করবে, আমরা তাদেরকে বলে দেব, মা শাহিদনা মাহলিকা আহলিহি, আসলে তার পরিবারের হত্যা এটা কে করছে আমরা দেখিনি। কারে হত্যা করতে চাচ্ছে? নবীকে এবং নবীর পরিবার। গুপ্ত হত্যা। কি হত্যা? গুপ্ত হত্যা। এখন মানে গুপ্ত হত্যা নাই, আছে। গুম নাই, আছে। কথা বলেন না নাই, আছে। এই গুম হত্যার কথা কোরআন শরীফে আছে, আছে। কথা বলেন না আছে, আছে। নাই কি? সবই আছে। 1600 বছর আগে কোরআন নাযিল হয়েছে, কোরআন সব কথা আমাদেরকে বলে দিচ্ছে। এজন্য আল্লাহ বলছে, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি, এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সব সময় শুধু সত্য কথা বলে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কেউ যদি কোরআন দিয়ে কথা বলে তার কথার যে চিরন্তন সত্য কথা আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। কি বলতেছে তারা? অপরাধ হলো বাধা। অপরাধ কি? বাধা। যে তোমরা তো শুধু অন্যায় করে যাচ্ছ। কয়জন? 9 জন। কয়জন? 9 জন। 9 জন। আল্লাহ 9 জনের কথা বলছেন, তাদের সংখ্যা উল্লেখ করে বলছেন, এদেরকে বাধা দিয়েছে, তোমরা অন্যায় করতেছো, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো, তোমরা ভালো শান্তি প্রতিষ্ঠা করতেছো না। এখন 9 জনে কি করলো? তোমাদেরকে তোমাদের পরিবার সহ রাতে ঘুমের ঘরে হত্যা করব। অথবা তোমাদের আত্মীয় স্বজন যখন বলবো কে মারছে কে মারছে, আমরা বলবো আমরা দেখি নাই। ওয়া ইন্না লাসাদিকুন, আর বলবো আমরা সত্যবাদী। সূরার বউ বড় গলা, সূরার বউ বড় গলা। সারা জাতি দেখে মিথ্যাচারিতা, এরপরে যখন মিডিয়ার সামনে বলে আমরা এই করি সেই করি, এটা করছি সেটা করছি, ইবলিস মুখ চিবি চিবি হাসে, কি কইতেছ? তোর মন বিশ্বাস করতেছে? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দিলে আমরা পাবো, তবে হিদায়াতের পাত্র আমাদেরকে হতে হবে। ঠিক, হিদায়াতের পাত্র আমাদেরকে হতে হবে। এই আয়াতটা আবার আলোচনা করতে হবে, তাহলে পরের আয়াত বোঝা যাবে। এই আয়াত আলোচনা না করলে পরের আয়াত বোঝা যাবে না। আমাদের জন্য শিক্ষা হচ্ছে নবীগণের কাজ আমাদের কাজ। ঠিক, কারণ আমরা নবীগণের সাথে জান্নাতে থাকতে চাই, ইনশাআল্লাহ। চাই নাকি? নবীগণের সাথে জান্নাতে থাকতে চাই, ইনশাআল্লাহ। এত সোজা না, নবীওয়ালা কাজটা করতে হবে। নবীওয়ালা কাজটা করতে হবে। নবীওয়ালা কাজ এত সহজ নয়। আপনি চাইবেন আর আপনারে পাকাইয়া খাওয়াইবো ইচ্ছা মতো না, মাছ দিয়া দৌড়াইবো আপনাকে। ঠিক, কথা বলে না। দৌড়ও খাইতে হবে আপনাকে, দাওয়াতও খাইতে হবে, দৌড়ও খাইতে
হবে, কারণ নবীদেরকে দাওয়াতও খাওয়াইছে আবার দৌড়ানি হচ্ছে, দুইটাই অংশগ্রহণ করতে হবে। কিছু মানুষ আশ্রয় দেবে, কিছু মানুষ দৌড়াবে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা সমন্বয়ে মানব জীবন। আমাদেরকে হক কথা বলতে হবে। হক কথায় কে অসন্তুষ্ট হলো তার চেহারা থেকে তাকানো যাবে না। হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। সত্য কথা যদি না বলতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের কেসি দিয়ে জিহ্বা ঢেকে দিবেন। ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে আল্লাহ কথা বলার জন্য, আল্লাহ দ্বীনের কাজ করার জন্য যোগ্যতা, সাহসিকতা, মনোযোগ, আন্তরিকতা নসিব করুন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।